পরিসংখ্যান ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ পয়সুবিন্যাস সৃজনশীল সমাধান পর্ব 1। এই ধরনের সবগুলো ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র, প্রশ্ন এবং ভিডিও ফেসবুকের এই গ্রুপটিতেও আছে। আমরা বরাবরের মতো কয়েকটা উদ্দীপক দিয়ে পুরো চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। এখানে আমরা 3টা পর্বে ভাগ করেছি। 3টা পর্বের মধ্যে 3টা উদ্দীপক নিয়ে আমরা কাজ করব। আজকে আমরা এই উদ্দীপকটা দিয়ে থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সব ধরনের প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। এখানে প্রশ্নটা আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এখানে আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ কোন একটা জ্যাকেট ফ্যাক্টরি তৈরিকৃত 0.2% খারাপ। এই ধরনের কোনো পার্সেন্টেজ বা কোনো ধরনের পয়েন্ট, কোনো ধরনের সংখ্যা দেওয়া থাকতে পারে যেটা হয়তো বলবে যে এত পার্সেন্ট খারাপ বা ত্রুটিপূর্ণ বা ভালো, যেটাই বল। এরপর এখানে তৈরিকৃত জ্যাকেটের 61টি করে প্যাকেটজাত করা হয়। 100টি করে প্যাকেটজাত করা হয়, এই 100 মানটা আমাদের প্রয়োজন হবে। এরপর আরেকটা আছে যেটা হচ্ছে তৈরিকৃত 1000টি জ্যাকেটের মধ্যে 400টির বেশি খারাপ হবে না। এই মন্তব্যটা আমরা আমাদের একেবারে সর্বশেষ যে প্রশ্নটা আছে ওটির জন্য প্রয়োজন হবে। এখন আমরা এই অধ্যায়ের মধ্যে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো একটু বলি। আমাদের এখানে গড় অর্থাৎ গাণিতিক গড়, পরামিতি, তারপরে হচ্ছে ভেদাঙ্ক, এই 3টার সূত্র হচ্ছে একটাই সূত্র, সেটা হচ্ছে m=np। এম এই জিনিসটা হচ্ছে যে পয়সুবিন্যাসের পরামিতি এবং এমটাই হচ্ছে গাণিতিক গড় এবং এমটাই হচ্ছে ভেদাঙ্ক। অর্থাৎ আমাদের 1, 2, 3 এই 3টা প্রশ্ন উত্তর একই রকম, কিন্তু প্রশ্নটা এই 3 ভাবে আসতে পারে। তাহলে আমরা 3টার জন্য m=np এই সূত্র ব্যবহার করব। আর ভেদাঙ্ক আমরা জানি, ভেদাঙ্ক নির্ণয় করতে পারলে ভেদাঙ্ককে রুট করলে সেটা পরিমিত ব্যবধান হয়ে যায়। এবং সিভি যে সূত্রটা আমরা জানি, সিগমা বাই এক্স বার ইন্টু 100, ওই সূত্রতে আমরা মান বসিয়ে পাবো। এরপর আমাদের একটা বঙ্কিমতার সূত্র আছে, একটা সূচলতার সূত্র আছে এবং একটা সম্ভাবনার সূত্র আছে, এই 3টে সূত্র। তাহলে এই m=np সহ মোট 4টা সূত্র আমাদের এখানে প্রয়োজন হবে। আমরা প্রথম প্রশ্নের সলিউশনে যাচ্ছি। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এখানের মধ্যে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, এত পার্সেন্ট খারাপ বা এত অংশ খারাপ, ওই অংশটাই হচ্ছে পি এর মান। পি পি মানে হচ্ছে সফলতার সম্ভাবনা। আমরা বলি সফলতার সম্ভাবনা পি এর মান হচ্ছে যে পার্সেন্টেজটা দেওয়া আছে 0.2%, সেটা হচ্ছে পি এর মান। অর্থাৎ আমরা 100 দিয়ে ভাগ করলে 0.002 পাচ্ছি। এরপর এখানে বলছে তৈরিকৃত জ্যাকেটের 100টি করে প্যাকেট করা হয়, মানে একটা প্যাকেটের মধ্যে 100টা করে নেওয়া হয়। তাহলে এখানে এন এর মান হবে 100। এখন আমরা বের করব পয়সুবিন্যাসের পরামিতি বা পরামান, একই কথা। পরামিতি বা পরামান হচ্ছে এম। তাহলে এম এর সূত্রটা হচ্ছে এনপি, অর্থাৎ এন এবং পি গুণ করে দিব আমরা। এই দুইটা সংখ্যা গুণ করলে আমরা পাচ্ছি 0.2। তাহলে এখানে পয়সুবিন্যাসের পরামিতির মান হচ্ছে m=0.2। একইভাবে আমরা গাণিতিক গড় যদি নির্ণয় করতে চাই, গাণিতিক গড়ের সূত্র একই রকম, m=np। তাহলে আমরা একই সূত্র দিয়ে 0.2 পাবো। এরপর যদি আমাদের পয়সুবিন্যাসের ভেদাঙ্ক নির্ণয় করতে বলে, একই সূত্র m=np, একইভাবে আমরা মান পাচ্ছি 0.2। অর্থাৎ পরামান, গাণিতিক গড় এবং ভেদাঙ্ক 3টার মানই হচ্ছে 0.2, একই সূত্র। এরপর আমরা যেহেতু ভেদাঙ্ক নির্ণয় করে ফেলেছি, আমরা 4 নাম্বারের মধ্যে পরিমিত ব্যবধান বের করব। পরিমিত ব্যবধানের মধ্যে শুধু একটু বাড়তি কাজ আছে, সেটা হচ্ছে আমরা ভেদাঙ্ক জন্য যে এম এর মানটা নির্ণয় করেছি, এই এম এর মানটা নির্ণয় করার পরে ওই মানটিকে, অর্থাৎ আমরা যেটা 0.2 পেয়েছি, এই মানটিকে আমরা যদি রুট করি বা বর্গমূল করি, যে মানটা পাবো সেটা হচ্ছে পরিমিত ব্যবধান, পয়সুবিন্যাসের পরিমিত ব্যবধান, যেটাকে আমরা সিগমা বলি। তাহলে আমরা পরিমিত ব্যবধানের মান পাচ্ছি 0.447। এখানে আমরা যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব সবগুলো প্রশ্নেই কিন্তু সূত্রের মধ্যে এম আছে, সেজন্য আমাদের এমটা অবশ্যই নির্ণয় করতে হবে। যে কোনো প্রশ্ন বললেই আমাদের এম নির্ণয় করতে হবে। এরপর আমরা বের করব সিভি।
অর্থাৎ বিভেদাঙ্ক মানে হচ্ছে সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে এখানে আমাদের সিগমা লাগবে, সিগমা মানে হচ্ছে পরিমিত ব্যবধান, আর এক্স বার মানে হচ্ছে গাণিতিক গড়। তাহলে আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি 0.2, আর পরিমিত ব্যবধান বের করেছি 0.447। তাহলে এই মান দুইটা যখন আমরা সিবির সূত্রে বসাবো তাহলে আমরা পাচ্ছি 2 to 3.5। তাহলে বৈশবিন্যাসের বিভেদাঙ্ক 2 to 3.5%। এখন আমরা বঙ্কিমতাঙ্ক নির্ণয় করবো এবং এটার উপর ভিত্তি করে একটা মন্তব্য করব। বঙ্কিমতা, যেটাকে আমরা √β1 বলি, √β1 ইকুয়াল টু 1/√m। এটা হচ্ছে আমাদের সূত্র, √β1 ইকুয়াল টু 1/√m। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের m প্রয়োজন আছে। m আগে আমাদের নির্ণয় করতে হবে, m ইকুয়াল টু np অর্থাৎ 0.2, অর্থাৎ আমরা সবগুলো অঙ্কে m প্রয়োজন। তাহলে আমাদের m এর মানটা এখানে বসালাম 1/√0.2। তাহলে আমরা পাচ্ছি কত? 2.24। আমরা জানি বঙ্কিমতা যদি প্লাস আসে তাহলে আমরা বলি যে ধনাত্মক বঙ্কিম, আর যদি মাইনাস আসে তাহলে বলি ঋণাত্মক বঙ্কিম। এবং আমরা লিখি এভাবে যে √β1 গ্রেটার দেন 0, অর্থাৎ শূন্য থেকে বড়, অর্থাৎ ধনাত্মক এসেছে, সেজন্য আমরা বলছি প্রদত্ত বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম। এরপর আমরা সূচলতাঙ্ক নির্ণয় পূর্বক মন্তব্য করব। সূচলতা, যেটাকে আমরা β2 দিয়ে প্রকাশ করি, β2 করতে গেলে আমাদের সূত্রটা প্রয়োজন হবে 3 + 1/m। এই সূত্রটা, এই সূত্রের মধ্যে m আছে, তাহলে m আগে নির্ণয় করতে হবে আমাদের 0.2। m এর মানটা এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 8। আমরা জানি যে সূচলতার মন্তব্যের মধ্যে 3 এর সাথে তুলনা করতে হয়। 3 এর বড় হলে হচ্ছে অতি সূচল, 3 এর ছোট হলে অনতি সূচল, এবং 3 এর সমান হলে সুষম। তাহলে এখানে সূচলতাঙ্কের মান 8। তাহলে আমরা লিখতে পারি β2 গ্রেটার দেন 3, অর্থাৎ 3 এর চেয়ে বড়, সুতরাং প্রদত্ত বিন্যাসটি হচ্ছে অতি সূচল। আর যদি আমাদের প্রশ্নে আকৃতি ও প্রকৃতি নির্ণয় করতে বলে, তার মানে আমাদের বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে হবে √β1 এবং সূচলতাঙ্কও নির্ণয় করতে হবে β2। এই দুইটা সূত্রের মাধ্যমে বঙ্কিমতা সূচলতা নির্ণয় করে দুইটাই হচ্ছে আনসার, এবং দুইটা থেকে আমাদের মন্তব্য করতে হবে যে বঙ্কিমতা ধনাত্মক এবং অতি সূচল। অর্থাৎ আকৃতি প্রকৃতি বললে আমাদের বঙ্কিমতা এবং সূচলতা উভয়টি নির্ণয় করতে হবে। এরপর আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সম্ভাবনা অপেক্ষক। বিভিন্ন ধরনের সম্ভাবনা বা সম্ভাবনা অপেক্ষক বা সম্ভাবনা ফাংশন নির্ণয় করতে গেলে আমাদের বৈশবিন্যাসের যে px অর্থাৎ প্রবাবিলিটি অফ x, অর্থাৎ বৈশবিন্যাসের যে সূত্রটা, সেই সূত্রটা আমাদের প্রয়োজন হবে। এখানে সূত্রটা হচ্ছে বৈশবিন্যাসের সম্ভাবনা ফাংশনের সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু e⁻⁻m m⁻x বাই x ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা বাংলায় বলি গৌণিক। এটা আমরা ক্যালকুলেটরে নির্ণয় করব। এখানে x এর মান হচ্ছে 0, 1, 2 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তাহলে সম্ভাবনা ফাংশন বললে শুধু আমরা m এর মানটা নির্ণয় করে m এর মানটা এখানে বসিয়ে দিব। m এর মান হচ্ছে 0.2, এখানে বসিয়ে দিলাম। m এর মান হচ্ছে 0.2, এখানে বসিয়ে দিলাম। তারপরে x এর মান যেভাবে আছে 0, 1, 2 ইনফিনিটি পর্যন্ত এটা লিখে দিলাম। শুধু m এর মান বসিয়ে দিলেই আমরা বৈশবিন্যাসের সম্ভাবনা ফাংশন হয়ে গেল। এরপর আমাদের বের করতে বলছে সম্ভাবনা, দুটি জ্যাকেট ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। দুটি বের করতে বলেছে, সেজন্য আমরা প্রবাবিলিটি x = 2 লিখব। যদি তিনটি বলে তাহলে আমরা প্রবাবিলিটি x = 3 লিখব। এভাবে হবে। তাহলে এখানেও আমাদের যে সূত্রটা আমরা একটু আগে করেছি ওই সূত্রটার প্রয়োজন হবে px = e⁻⁻m m⁻x বাই x ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটিতে আমাদের x এর মান বসাতে হবে 2, অর্থাৎ প্রবাবিলিটি x = 2, অর্থাৎ এই সূত্রটাতে আমরা x এর মান বসাচ্ছি 2। তাহলে এখানে m⁻x আছে, এই x এর জায়গায় আমরা 2 বসালাম। তারপরে x ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল বসালাম, এবং m এর মান যেটা আমরা আগে নির্ণয় করেছিলাম 0.2, সেটার মানও বসাতে হবে। বসানোর পরে এটা আমরা ক্যালকুলেটরে বের করব e⁻⁻0.2 এবং 0.2 স্কয়ার, এটাও ক্যালকুলেটরে বের করব। 2 ফ্যাক্টোরিয়াল, এটাও ক্যালকুলেটরে বের করব। এগুলো আমরা নির্ণয় করার পরে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.0164। এরপর আমরা যাচ্ছি কমপক্ষে। এই কমপক্ষে এবং বড়জোর এই ধরনের অঙ্কগুলো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা অধ্যায়েই করেছি। ওই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে আমরাও করছি কমপক্ষে 2টি জ্যাকেট ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। কমপক্ষে 2টি মানে হচ্ছে x greater than 2 or equal to, অর্থাৎ 2
এর সমান হতে পারে অথবা 2 এর বড় হতে পারে। তাহলে আমাদের এক্স এর মান ছিল 0 1 2 এরকম ডট ডট, মানে 0 1 2 তারপর 3 4 5 6 7 8 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন আমাদের নির্ণয় করতে বলেছে 2 থেকে উপরে, অর্থাৎ 2 3 4 5 6 7 এগুলো সব বের করতে বলেছে। তাহলে এতগুলো তো আমাদের বের করা সম্ভব না, সেজন্য আমাদের দেখতে হবে কোনটা কোনটা আমাদের নির্ণয় করতে বলে নাই। আমাদের এখানে 2 থেকে শুরু করে উপরের গুলো নির্ণয় করতে বলছে। আমাদের এখানে 0 নির্ণয় করতে বলে নাই এবং 1ও নির্ণয় করতে বলে নাই। যেহেতু এই দুইটা নির্ণয় করতে বলে নাই, সেজন্য এই দুইটা মাইনাস করে দিতে হবে। এই যে আমরা লিখেছি মাইনাস প্রবাবিলিটি x ইকুয়াল টু 0 মাইনাস প্রবাবিলিটি x ইকুয়াল টু 1। এখন আমরা এটা 1 থেকে বিয়োগ করতেছি, কারণ হচ্ছে আমরা জানি সকল সম্ভাবনার যোগফল 1, অর্থাৎ এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সবগুলো সম্ভাবনার যোগফলে আমরা পাচ্ছি, জানি এটা হবে 1। তাহলে আমাদের যে কমপক্ষে অঙ্ক বললে যেটা যেটা আমাদের নির্ণয় করতে বলে নাই সেই জিনিসগুলো আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা কমপক্ষে দুটি এখানে আমরা লিখেছি যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1। অর্থাৎ এই সূত্রটাতে আমাদের একবার x এর মান 0 বসাতে হবে, এরপর আবার x এর মান 1ও বসাতে হবে। এখন আমরা মান বসানোটা একটু দেখি। প্রথমে আমরা ইকুয়াল টু লিখেছি, এখানে প্রথমে 1 আছে 1 লিখেছি, এরপর হচ্ছে মাইনাস মাইনাস লিখেছি, এরপর হচ্ছে প্রবাবিলিটি x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 মানে হচ্ছে এই সূত্রটাতে আমরা x এর মান 0 বসাবো। এই যে এখানে m টু দি পাওয়ার x, এখানে 0 হবে এবং এখানে 0 হবে। এরপরের সূত্রটাতে আমরা x এর মান 1 বসাবো, এখানে 1 হবে এবং এখানে 1 হবে। এই মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে আমরা সবশেষ মান পাচ্ছি 0.01756। এরপর আমরা নির্ণয় করব কমপক্ষে একটি জ্যাকেট। কমপক্ষে একটি মানে হচ্ছে কি প্রবাবিলিটি x গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, অর্থাৎ x এর মান 1 বা 1 এর বড়, 1 বা 1 এর বড় এই মানগুলো আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে কোনটা নির্ণয় করতে আমাদের বলে নাই, সেটা হচ্ছে 0। তাহলে আমাদের বিয়োগ করতে হবে শুধু 0টা। তাহলে প্রবাবিলিটি x ইকুয়াল টু 0টা বিয়োগ করে দিতে হবে কত থেকে, 1 থেকে, কারণ আমরা জানি সকল সম্ভাবনার যোগফল 1। কমপক্ষে অঙ্ক যতগুলো আছে সবগুলোই আমরা 1 থেকে বিয়োগ করতে হবে, কারণ সকল সম্ভাবনার যোগফল 1। 1 থেকে আমরা বিয়োগ করব যেটা যেটা আমাদের নির্ণয় করতে বলে নাই। এখন আমরা এই সূত্রটাতে x এর মান 0 বসাবো। তাহলে এই সূত্রটাতে আমরা যদি x এর মান 0 বসাই, m এর মান 0.2 বসাই, বসিয়ে আমরা ক্যালকুলেশন করে মান পাচ্ছি 0.1813। এরপর আসি আমরা বড় জোর। বড় জোরের অঙ্কগুলোও কিন্তু আমরা করেছি 1 থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত। এখানে আমরা বড় জোর একটি জ্যাকেট ত্রুটিপূর্ণ। বড় জোর একটি মানে কি 1 পর্যন্ত, কত থেকে, 0 থেকে, 0 থেকে 1 পর্যন্ত এই দুইটাই নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1 এই দুইটা নির্ণয় করে যোগ করে দেব। তাহলে এখানে আমরা এই যে জিনিসটা, এটা হচ্ছে আমরা মূল সূত্র যেটা আছে টু দি পাওয়ার মাইনাস m m টু দি পাওয়ার x বাই x ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটাতে আমরা x এর মান বসাচ্ছি 0, আবার এই সূত্রটাতে আবার আমরা x এর মান বসাচ্ছি 1। তাহলে বসিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা মান পাচ্ছি 0.98244। এরপর আমরা বলছি বড় জোর দুইটি। বড় জোর দুইটি হলে কি হবে, x লেস দেন ইকুয়াল টু 2, অর্থাৎ 2 পর্যন্ত, কত থেকে, 0 থেকে, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে x ইকুয়াল টু 0 লিখবো, প্লাস x ইকুয়াল টু 1 লিখবো, প্লাস x ইকুয়াল টু 2 লিখবো। এভাবে বড় জোর তিনটিও যদি হয় তাহলে আমাদের 3 পর্যন্ত যাবে, বড় জোর 4টি হলে 4 পর্যন্ত যাবে, এভাবে। কিন্তু শুরু হবে 0 থেকে, কারণ আমাদের এটা সূত্র। এখন আমরা x ইকুয়াল টু 0 বসাবো এই সূত্রে, তারপর x ইকুয়াল টু 1 বসাবো এই সূত্রে, তারপর x ইকুয়াল টু 2 বসাবো একই সূত্রে। বসিয়ে ক্যালকুলেশন করে আমরা মান পাচ্ছি 0.9988। এরপর কোনটি ত্রুটিপূর্ণ না, মানে এখানে একটিও ত্রুটিপূর্ণ নাই, অর্থাৎ ত্রুটিপূর্ণ কয়টা, 0টা। তাহলে আমরা এখানে লিখেছি প্রবাবিলিটি x ইকুয়াল টু 0। অথবা এটাকে অন্যভাবেও লেখা যায় যে সবগুলো ভালো। তাহলে সবগুলো ভালো হলেও আমাদের বুঝে নিতে হবে এখানে কোনো ত্রুটিপূর্ণ নাই বা কোনো খারাপ নাই। তাহলে আমরা এখানে লিখেছি যে প্রবাবিলিটি x ইকুয়াল টু 0। এখন আমরা এই যে সূত্রটা ছিল e টু দি পাওয়ার মাইনাস m m টু দি পাওয়ার x বাই x ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটাতে আমরা x এর মান 0 বসাবো এবং m এর মান 0.2 বসাবো। বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.8187। এখন আমাদের এরপরের প্রশ্নটা হচ্ছে কোনোটাই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা না। আমাদের বের করতে বলেছে কোনোটাই ত্রুটিপূর্ণ না হওয়ার বা সবগুলো ভালো হওয়ার প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা।
এখন আমাদের প্যাকেটের সংখ্যা বের করতে বলছে। প্যাকেটের সংখ্যা বের করতে গেলে অবশ্যই আগে সম্ভাবনা নির্ণয় করতে হবে। এর আগের প্রশ্নে আমরা যে সম্ভাবনাটা নির্ণয় করেছি যে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0, অর্থাৎ এই সূত্রের মধ্যে 0 বসিয়ে এই মানটা আমরা এর আগের প্রশ্নে 15 নম্বর প্রশ্নে করেছি। ওই সম্ভাবনা থেকে আমাদের নির্ণয় করতে হবে প্যাকেটের সংখ্যা। তাহলে প্যাকেটের সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে সম্ভাবনা নির্ণয় করতে হবে, তারপরে যে সম্ভাবনাটা আমরা নির্ণয় করেছি এই সম্ভাবনাটাকে আমাদের গুণ করে দিতে হবে ক্যাপিটাল এন দিয়ে। ক্যাপিটাল এন মানে হচ্ছে এখানে যে যতটা প্যাকেট এখানে থাকবে, যে 1000টা আছে, এটা এই মানটা হচ্ছে ক্যাপিটাল এন এর মান। তাহলে ক্যাপিটাল এন ইনটু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0, তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 এর মান হচ্ছে এটা 0.8187। এই মানটার সাথে এটা গুণ করে আমরা পাচ্ছি যে 818.7। তাহলে আমরা বলতে পারি প্রায় 819টা প্যাকেট, 819টা প্যাকেট আমাদের প্রয়োজন হবে, যেখানে কোনো ত্রুটিপূর্ণ নাই। এখন আমাদের যে ম্যানেজারের বক্তব্যটা দেখতে বলেছে, যে ওরা বলেছে যে 1000টা জ্যাকেটের মধ্যে একেবারে খারাপ হবে না এই ধরনের প্যাকেট পাওয়া যাবে 400টার বেশি। ওরা বলছে খারাপ পাওয়া যাবে না, একটাও খারাপ পাওয়া যাবে না, এই ধরনের প্যাকেট পাওয়া যাবে 400র বেশি। তা আমরা একটু আগে যে অঙ্কটা করেছি সে অঙ্কে আমরা প্যাকেটের সংখ্যা পেয়েছি 819টা। তা 819টা মানে এটা তো অবশ্যই 400র বেশি, তাহলে ম্যানেজারের বক্তব্য সঠিক। এর সাথে সাথে আমাদের বৈশ্বিবিন্যাসের প্রথম পর্ব শেষ হচ্ছে। সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ।